রমজানে সারা দেশে সুলভ মূল্যে মাংস, ডিম ও দুধ বিক্রি করবে সরকার। রাজধানীর 25টি স্থানে চলবে এ কার্যক্রম, যা উদ্বোধন করা হবে 28 ফেব্রুয়ারি সোমবার সচিবালয়ে। এসব তথ্য জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। এর পাশাপাশি 1 কোটি পরিবারকে চাল উপহার দেওয়ার কথা জানিয়েছেন খাদ্য উপদেষ্টা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রমজান মাসে জনসাধারণ যেন খুব সহজেই প্রাণীজ আমিষের চাহিদা মেটাতে পারে, সেই লক্ষ্যকে সামনে রেখে গেল বছর থেকে সুলভ মূল্যে মাংস, ডিম ও দুধ বিক্রির উদ্যোগ নেয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। সেই ধারাবাহিকতায় চলতি বছরও এসব পণ্য বিক্রি করা হবে। রাজধানীর 25টি স্থানে চলবে এই কার্যক্রম পুরো রমজান মাস জুড়ে। ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি 250 টাকা, দুধ পাস্তুরিত প্রতি লিটার 80 টাকা, ডিম প্রতি ডজন 114 টাকা, আর গরুর মাংস প্রতি কেজি 650 টাকা। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানান, সুলভ মূল্যে পণ্য বিক্রির এই কার্যক্রম চলবে রাজধানীর বাইরেও, যা উদ্বোধন করা হবে 28 ফেব্রুয়ারি। 28 রমজান পর্যন্ত আমরা ঢাকা শহরে ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ এবং গরুর মাংস সারা দেশে আমরা এটা সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম একটা নিয়েছে। এর আগে সকালে জেলা প্রশাসকদের সাথে বৈঠক করেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। জানান, ঈদ উপলক্ষে 1 কোটি পরিবারকে উপহার হিসেবে দেওয়া হবে 10 কেজি করে চাল। এর পাশাপাশি থাকবে অন্যান্য সহায়তাও। মার্চ মাস, এপ্রিল মাস, 2 মাস 1.5 লাখ করে 3 লাখ মেট্রিক টন চাল যাবে খাদ্য বান্ধব কর্মসূচিতে। এটা পাবে 15 টাকা কেজিতে পাবে প্রতি পরিবার, 30 কেজি করে পাবে, 15 টাকা কেজি করে চালটা পাবে। 2 মাস পাবে আপনার 50 লক্ষ পরিবার সারা দেশে। এই গেল 3 লাখ টন চাল যাবে এখানে। তারপরে আপনার টিসিবির মাধ্যমে যাবে তেমনভাবে প্রায় 50 লাখ টন করে 1 লাখ টন চাল যাবে। ডিসি সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টাও। পরে তিনি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। সে সময় দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে উল্লেখ করে অর্থ উপদেষ্টা জানান, করের আওতা বাড়াতে স্থানীয় ব্যবসায়ীদেরও চিহ্নিত করা হচ্ছে। গ্রাম অঞ্চলে বা থানায় অনেক ব্যবসায়ী আছে, প্রচুর আয় করে, কিন্তু তারা ট্যাক্স বা ভ্যাট দেয় না। এটা আমাদের জন্য একটা কনসার্নের ব্যাপার। ওই ট্যাক্স নেটটা বাড়াবার জন্য ইন্ডিয়ার চেয়ারম্যান ছিল, আমরা চেষ্টা করছি। কারণ শহরে আপনারা দেখেন অনেকই ট্যাক্সের আওতা আছে, যে কোনো দোকানদার, কিন্তু অনেক গ্রাম অঞ্চলে এটা আসে না। এর পাশাপাশি ডাক্তার এবং উকিলদের মতো পেশাজীবীদের নেয়া ফির বিপরীতে রসিদ নেয়ার নিয়ম চালু করার কথা জানান অর্থ উপদেষ্টা। ওবায়দুল কবির, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।